হ্যালো গাইজ, তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখো এখানে ফার্স্টেই আমি এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা ছিল। এবার এখানে ময়দা নিয়ে নেওয়া হয়েছে, ময়দার মধ্যে নুন দিয়ে দিয়েছে, এটা জোয়ানটা একটু ক্র্যাশ করে দিয়ে দিল, কালো জিরে দিয়ে দিচ্ছে। এবার ওটাকে একটু মিক্সড করে নিচ্ছে। এরপরে হিং দিয়ে দেওয়া হচ্ছে অল্প করে। সাদা তেল দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নেওয়া হবে, ভালোভাবে মেখে নিতে হবে ময়দাটাকে। তো এটা একটা সন্ধ্যের স্ন্যাক্সের মতনই একটা খাবার, একটা রেসিপি হচ্ছে বানানো। তোমরা দেখতে থাকো কেমন কীভাবে আমি না, আমার মাই করেছে। তো তোমরা দেখতে থাকো কেমনভাবে বানাচ্ছে। তো এখানে দেখতে দেখতে আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। দেখো ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এবার মেখে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে শক্ত মতো না হয়ে যায়। এবার এখানে আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে নেওয়া হয়েছিল। এবার সেটাকে ম্যাশ করে নেওয়া হচ্ছে। আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেওয়া হলো। হাত দিয়ে তো আর অত ভালোভাবে হয় না, তাই গ্লাস দিয়ে করা হচ্ছে। এবার আলুর মধ্যে নুন দিয়ে দেওয়া হলো, হলুদ, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা থেকে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা যেমন ঝাল খাও সেই হিসাবে দেবে। আমরা একটুখানি রেখে দিয়েছি। তারপর ব্ল্যাক পেপার দিয়েছি। এই সমস্ত দিলেও তো একটু ঝালটা হবে, তাই পুরো কাঁচা লঙ্কাটা দেওয়া হবে। 2 চামচ বেসন দিয়ে দেওয়া হচ্ছে। এরপর এর মধ্যে ধনে জিরে এখানে গুঁড়ো করে রাখা ছিল, সেটা দিয়ে দেওয়া হয়েছে। এবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দেওয়া হলো, এটাও ঘরেই বানানো। তো এবার এর মধ্যে জল জিরা দিয়ে দেওয়া হলো। আলুর টেস্টটা কিন্তু সুন্দর আনতে হবে। এবার একটু ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। তো এবার এইগুলো দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। এই যে দেখো, এটা ভালোভাবে এখানে মিক্সড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভালো করে মিক্স করে নিয়েছে। এর মধ্যেও একটুখানি হিং দিয়ে দেওয়া হয়েছে। তো এবার দেখো এখানে এটা হয়ে গেছে মিক্সড করা আমার। এরপরে চলে যাচ্ছি ময়দাটা, যেই ময়দাটা মাখা হয়েছিল সেইখান থেকে দুখানা বড় বড় ডো বানানো হয়েছিল, সেখান থেকে লেচি দুখানা কাটা হয়েছে। এবার সেই একটা বড় সাইজের এরকম বেলে নেওয়া হচ্ছে। মাঝখানে বাটিটা দিয়ে দেওয়া হয়েছে। এরকম বড় সাইজের বেলে নিয়ে মাঝখানে বাটিটা দিয়ে দিতে হবে। মাঝখানটা তোমার ফাঁকা থাকবে, বাট সাইডগুলো আলু দিয়ে, যেই আলুটা মেখে রেখেছিলাম সেইটা দিয়ে ভরে দিচ্ছি। আলুর টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল, শুধু খেয়েও আমি দেখেছি। আলুর টেস্টটা দারুণ ছিল কিন্তু খেতে। তো এভাবে সাইডটা পুরো আলু দিয়ে কভার করে দেওয়া হচ্ছে। দেখবে বাটিটা যেন কোনোভাবে সরে না যায়, আস্তে আস্তে করবে তোমরা। তো এবার দেখো এখানে পুরো কভার আপ হয়ে গেছে ময়দাটা। আর মাঝখানে বাটিটা এবার তুলে নিতে হবে, তাহলে এবার মাঝখানটা ফাঁকা রইল। দেখে নাও। এবার আলুটাকে ভালোভাবে এখানে দিয়ে দিচ্ছি, যেটা উঠেছিল বাটির মধ্যে। দেখে নাও সুন্দর করে আমার কভার আপ করা হয়ে গেছে। দেখো এরকম বড় একটা কেটে নিতে হবে, বড় সাইজের একটা লেচি বেলে নিতে হয়। এবার বাটির মধ্যে জল নিয়ে জলটাকে মাঝখানে যেটা ফাঁকা রয়েছে সেই অংশটায় ভালোভাবে জলটা একটু বুলিয়ে দিতে হবে। এরপরে এরকম সরু সরুভাবে কেটে নিতে হবে পুরো এটাকে।
দেখো তোমরা কেমনভাবে সরুভাবে কেটে নিচ্ছে এখানে। এবার সবগুলো কাটা হয়ে গেছে, এবার এইভাবে তুলে একটা ডিজাইন চলে এলো, সেইভাবে রেখে দিতে হচ্ছে। দেখো এইভাবে আস্তে আস্তে তুলতে হবে, তাহলে একটা শেপ চলে আসছে। তো এইভাবে এটাকে করে নিতে হবে। এবার এখানে আমার সবগুলো করা হয়ে গেছে। এরপরে এটাকে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম গরম করতে, এবার এটাকে ভাজতে হচ্ছে। ভাজতে দিয়ে দিলাম। দেখো এখানে ভাজা হচ্ছে, হাফ ভাজা হয়েছে। এটাকে একটু ভালোভাবে ভাজতে হবে, একটু হালকা একটু লাল লাল হবে। এ দেখো এখানে হালকা একটু লাল লাল মতো হয়ে এসছে। এবার এটা রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেওয়া আছে। তো এখানে দেখো এটা আমরা সন্ধেবেলা স্ন্যাক্স বানিয়েছিলাম। এটাকে তোমরা মিনি সিঙ্গারাও বলতে পারো, ঠিক আছে? তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, টেস্টটা কিন্তু সিঙ্গারার মতো ছিল, আর আলুটার টেস্টটা কিন্তু দারুণ ছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর জানাবে দেখে যে কেমন হয়েছে, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। লাইক শেয়ার কমেন্ট করে জানিও। তো দেখো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর জানিও যে কেমন খেতে হয়েছিল, তোমরা কেমন বানিয়েছো। টাটা।